আমরা যার যার অবস্থানগত ব্যাখ্যাটাও করেছি, আবার সমাধানের কথাও বলেছি, কিন্তু আমি এই মুহূর্তে পূর্বের কথাগুলো আর নতুন করে আনতে চাই না। আমি মনে করি এখানেই শেষ। সেদিন হাসপাতালে গিয়েছি, আমি শুধু যারা বিএনপি নেতা কর্মী আহত হয়েছে শুধু তাদেরকেই দেখি নাই, শুধু তাদের সঙ্গে কথা বলে নাই। আমি আমাদের প্রিয় ভাই যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এবং এরপরে যখন সাংবাদিক নেতৃবৃন্দ আমার সঙ্গে কথা বলেছেন, আমি এমন ভাবে অ্যাড্রেস করেছি যে আমাদেরকে তার সমাধানের পথ বেছে নিতে হবে এবং সমাধান করতেই হবে। ডক্টর রেজাউল করিম সাহেবকে আমি নিজে টেলিফোন দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে যখন আমার কাছে পরামর্শ চেয়েছেন, আমি বলেছি এই ধরনের একটা উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন, এটা আমাদের লক্ষ্মীপুরের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ভালো হবে। জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব এবং বর্তমান যে সরকার, এই সরকার অর্থাৎ যার অধীনে নির্বাচন হচ্ছে এবং এই যে নির্বাচন অর্থাৎ এই যে ২৬ সালের যে নির্বাচন, এটি যদি হার পক্ষে না হয় তাহলে তো আপনি ২৬ সালে কিন্তু নির্বাচন হতে পারে না। অর্থাৎ এই নির্বাচন আগের হিসাব অনুযায়ী তো আপনার আরও পরে হওয়ার কথা, ২৯-এ হওয়ার কথা। সুতরাং এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন আর আপনি হাতে ভোট দেবেন না, এটা কখনো হয় না। এই জন্যে সেটি হবে আমাদের শহীদের রক্তের সাথে গাদ্দারি, বেঈমানি। আমরা মনে করি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, নতুন যে গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি এবং আমাদের আরও অনেকগুলো বিষয় ডায়লগের মাধ্যমে আমাদের জাতিকে বিনির্মাণের জন্য যে তৈরি করা হয়েছে, গোটা জাতি হাঁয়ের পক্ষে ভোট দেবে এবং সরকার যে প্রচারণা চালাচ্ছে এটি কিন্তু পর্যাপ্ত না। আমরা মনে করি সেই প্রচারণাটাও পর্যাপ্তভাবে পরিচালনা করা